বিয়ে বাড়ি যাবো বলে সাজুগুজু শুরু করে দিয়েছি। সবার প্রথমে চুলটাকে একটু বেঁধে নিচ্ছি। আমি খুব একটা চুল বাঁধা এক্সপার্ট নই, তবুও যেভাবে বাঁধছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা সবাই বলো চুল বাঁধা শেয়ার কর। চুলটাকে ফার্স্টে ক্রিম পাত দিয়ে একটু ক্রিম করে নিয়েছি, তারপর সাইড পার্টিশন করে একটু ব্যাক কম করে নিচ্ছি। দেখো এই সাইডে চিরুনি দিয়ে ব্যাক কম করে হেয়ার সেটিং স্প্রে দিয়ে দিচ্ছি। এটাতে কি বলতো, চুলটা অনেকটা ফাঁপা লাগে আর সেটিং স্প্রের জন্য একদম সেট হয়ে থাকে। তারপর হালকা একটু হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি আর চিরুনি দিয়ে একদম প্লেন করে নিচ্ছি, যাতে উস্কো খুস্কো ভাবটা না থাকে। ক্লিপ দিয়ে এবারে চুলটাকে আটকে নিচ্ছি, দুটো করে ক্লিপ দিয়ে একদম সিকিউর করে দিলাম। ফাইনালি শাড়িও কিন্তু আমার পরা হয়ে গিয়েছে, নিজে নিজেই পরেছি একদম এক পিন করে, আর চুলটাকেও বাঁধা হয়ে গিয়েছে। ম্যাচিং এই বটুয়াটা আমার বিয়েরই বটুয়া, এটা কেমন লাগছে অবশ্যই জানিও। এবারে এই ক্লিপটাকে মাঝ বরাবর একটু আটকিয়ে দিচ্ছি। আমার কাছে বিশেষ কোনো ফুল নেই, আর অরিজিনাল ফুল দিলে অবশ্যই চুলটা অনেক বেশি ভালো লাগে। ফাইনালি এটাই আমার একদম সিম্পল হেয়ার স্টাইল। বিয়ে বাড়ির জন্য কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি। এবারে মেকআপ করতে শুরু করব। ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করা রয়েছে, তাও একবার ওয়েট ওয়াইপস দিয়ে পুরো মুখটাকে একদম ক্লিন করে নিচ্ছি। আমি চেষ্টা করব আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ মেকআপটা শেয়ার করার, যাতে তোমরা বিগিনাররা রয়েছো অনেকটাই হেল্পফুল হয়। আমি একা মুখটাকে কেন ওয়াইপ আপ করব, তাই বরকর্তাও সামনে ছিল, তার মুখটাও কিন্তু একদম সুন্দর করে ওয়াইপস দিয়ে ক্লিন করে দিলাম। প্রথমেই মুখে আমি প্লামের এই রোজ ওয়াটারটা স্প্রে করে দিচ্ছি। এটা ভীষণ ভালো, মুখটাকে একদম হাইড্রেট করে দেয়। যেহেতু গরমটা একটু বেশি, সেজন্য আজকে ময়শ্চারাইজারের বদলে একটা সিরাম ইউজ করছি। এটা মামা আর্থের একটা সিরাম, ভীষণ সুন্দর, একদম লাইট ওয়েট, কিন্তু স্কিনটাকে খুব সুন্দরভাবে ময়শ্চারাইজ করে। মেকআপের জন্য প্রাইমার লাগানো কিন্তু ভীষণই জরুরি। আজকে প্রাইমারের জন্য আমি সুইস বিউটি রিয়েল মেকআপ বেস প্রাইমার এটা ইউজ করছি। রিজনেবল প্রাইসের মধ্যে এটা কিন্তু ভীষণ ভালো একটা প্রাইমার। দেখছো কত সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে, মানে কিন্তু একটা ইলুমিনেটরেরও কাজ করে। গরমের জন্য পারফেক্ট হলো ম্যাট ফাউন্ডেশন, সেই কারণে আমি আজকে ইউজ করছি মেবলিন সুপার স্টে ফুল কভারেজ এই ফাউন্ডেশনটা। শেড নাম্বার হচ্ছে 128 ওয়ার্ম নিউড। আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি। তোমরা চাইলে কিন্তু বিউটি ব্লেন্ডার বা বিউটি স্পঞ্জ যেটাকে বলা হয় সেটা দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারো। অনেকেই ফাউন্ডেশন নিয়ে জানতে চাও, অবশ্যই কিন্তু ফাউন্ডেশন কেনার আগে স্কিন টাইপটা বুঝে কিনতে হবে। যাদের ড্রাই স্কিন তাদের জন্য ডিউই ফাউন্ডেশন, আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য ম্যাট ফাউন্ডেশন। সুন্দর করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করার পর এখানে আমি সুইস বিউটির লিকুইড কনসিলারটাকে লাগিয়ে নিচ্ছি চোখের নিচে, উপরে, নাকে, চিনে, একটু কপালে। তারপর সেম ব্রাশ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। সুইস বিউটির এই কনসিলারটাও কিন্তু ভীষণ ভালো, আর আমার শেড নাম্বার হচ্ছে 02 স্যান্ড স্যাভেল। ফাউন্ডেশন কনসিলারটা যাতে ক্রিজ না পড়ে সেটাকে সেট করার জন্য ট্রান্সলুশন পাউডার লাগিয়ে নিলাম ব্লু হেভেনের। তারপর এক্সেস পাউডারটাকে ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ডাস্ট অফ করে নিচ্ছি আর পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। ট্রান্সলুশন পাউডারের বদলে কিন্তু কম্প্যাক্ট পাউডারও লাগানো যেতে পারে। এবারে পুরো মুখটাকে কিন্তু ফ্ল্যাট লাগছে, এটাকে কাট করার জন্য কন্ট্রোল লাগিয়ে নিচ্ছি। সুগারের এই ফেস প্যালেটটা থেকে ব্রাউন শেডটাকে নিয়ে মুখটাকে একটু পাউট করে কন্ট্রোলটাকে করে নিচ্ছি, যাতে মুখটা একটু চিকন লাগে বা মুখটা একটু শেপে আসে। মুখের সাথে সাথে নাকটাকে একটু শেপ দেওয়ার জন্য একটা ছোট ব্রাশ দিয়ে কিন্তু কন্ট্রোল করে নিলাম। এবারে ব্লাশের জন্য সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারের শেড নিয়ে ডাস্ট অফ করে হালকা হালকা ব্লাশ লাগিয়ে নিলাম। আসলে আমার ব্লাশারটা ফুরিয়ে গিয়েছে, সেজন্য এটাই একটা নতুন পদ্ধতি। তবে ডাস্ট অফ কিন্তু ভালো করে করতে হবে, না হলে বেশি লাল লাল হয়ে যাবে। বিয়ে বাড়ি যেহেতু হাইলাইটার তো লাগানো মাস্ট, আর নাইট পার্টি বলে কথা, এখানে সুইস বিউটির একটা শিমার ব্রিক হাইলাইটার লাগিয়ে নিচ্ছি ফ্যান ব্রাশের সাহায্যে আমার হাইয়েস্ট পয়েন্টগুলোতে, চিক বোন, নোজ, কিউপিড বোনস, চিন এরিয়া, ফোরহেড সব জায়গায়। ফাইনালি পুরো বেস মেকআপটাকে লক করার জন্য প্যাকের মাইক্রো ফিনিশ মেকআপ সেটিং স্প্রেটা দিয়ে মেকআপটাকে লক করে দিলাম। আইব্রোটাকে এবারে কম করে নিচ্ছি একটা স্পুলির সাহায্যে। যেহেতু আইব্রোটা প্লাগ করা নেই, তাই এটা দিয়েই ম্যানেজ করতে হবে। এবারে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা আইব্রো প্যালেট থেকে ব্রাউন শেড নিয়ে অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তোমরা যারা মেকআপ করতে ভালোবাসো বা আমার মেকআপ দেখতে পছন্দ করো, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দিও। আইশ্যাডোর পালা। এখানে মরফির এক্স জেমস চার্লস আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ইয়েলোই শেড নিয়ে ক্রিজ লাইনে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই হালকা হালকা করে দিতে হবে, না হলে কিন্তু একটা প্যাচ পড়ে যাবে। তারপর একটু অরেঞ্জি শেডটাকে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আইশ্যাডো মানেই কিন্তু ব্লেন্ডিং এর কাজ। তারপর অরেঞ্জিশ একটা শেড নিয়ে মিডিল পোর্শনে লাগিয়ে নিয়েছি আইলিডে, খুব ভালো করে ইয়েলোই শেডের সঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি যে আই ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে প্যাকের
𝗕𝗨𝗦𝗜𝗡𝗦𝗦 চোখের ওয়াটার লাইনে এবারে কাজল লাগিয়ে নিচ্ছি। এখানে আমি ফেসেস ক্যানাডার একটা কাজল ইউজ করছি। আপার লিডের সাথে সাথে কিন্তু লোয়ার লিডেও আমি আইশ্যাডোটাকে লাগিয়ে নিয়েছি, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি। তারপর একটা পেন্সিল ব্রাশ দিয়ে কাজলটাকে একটু স্মাচ করে দিচ্ছি, এটাতে একটা সুন্দর স্মোকি এফেক্ট আসে। আইলাইনারের জন্য চিরাচরিত ল্যাকমির এই লিকুইড লাইনারটাকেই আমি ইউজ করি, আর এটা আমি বিয়ের অনেক আগে থেকে ইউজ করি। এই কন্টেনারটা না অনেক দিন হয়ে যায়, অনেক দিন কি বলছে অনেক বছর। সুন্দর একটা উইং লাইনার ড্র করে নিলাম, যদি আমি অতটা এক্সপার্ট নই আইলাইনার লাগানোর ক্ষেত্রে। আপার ল্যাশ লোয়ার ল্যাশে এবারে সুন্দর করে মাস্কারা লাগিয়ে নেব। স্ম্যাশ বক্সের একটা ফ্যান মাস্ক লাগালাম। লিপস্টিকের জন্য মাইগ্ল্যামের এই লিপস্টিকটা ইউজ করছি, এটার শেড নাম্বার হচ্ছে হুক আপ। অনেকেই আমাকে শেড নাম্বার জানতে চাও, তাই কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম মাইগ্ল্যামের হুক আপ এটার শেড। একটা সুন্দর ব্রাউনি শেড রয়েছে লিকুইড লিপস্টিক। আগের একটা ভিডিওতে আমার সব লিপস্টিকের কালেকশন গুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে এবং পেজে গিয়ে চেক করো, ভিডিওটা কিন্তু রয়েছে। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। লাল টিপ ছাড়া কিন্তু বউ মানুষদের সাজ অসম্পূর্ণ। তারপর সুন্দর করে সিঁদুর পরে নিলাম, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, আর শাড়ির সাথে সিঁদুরটা একটু চওড়া করে না পরলে না ভালো লাগে না। ব্যাস সম্পূর্ণ। কেমন লাগলো আজকের এই মেকআপ লুকটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ শেয়ার করার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে বাড়ির ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।